Good morning, guys. ভালো করে বসুন আগে, আস্তে করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আজকে হচ্ছে স্যাটারডে আর একদমই মেঘাচ্ছন্ন ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন কোথায় আছি মামা? কোথায় আছি? এটা কোথায়? বর্ধমানে? আমরা কোথায় বসে আছি? এটা আমরা এখন আছি আমাদের কারে, বুঝতেই পারছো। এই যেখানে হাব্বি আছে, মাম্মাম আর আমি। আমরা আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, মানে মাম্মামের স্কুলে যাচ্ছি। মাম্মামকে স্কুলে ভর্তি করার ডিসিশন নিয়েছি। ওর 2 ইয়ার্স কমপ্লিট হয়েছে, তোমরা জানো অনেকেই। তো এই ডিসিশনটা নেওয়ার পিছনেও কিছু কারণ আছে, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে আপাতত স্কুলে যাওয়া যাক। যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনটাই বেছে নিলাম, কারণ আবার সামনে সপ্তাহে সময় হবে কি হবে না। কাজ বন্ধ করে আজকে ডেটটা যেহেতু ফাঁকা রেখেছে, তাই। আর আমাদের যাওয়ার কথা ছিল স্কুটি নিয়ে, কিন্তু বৃষ্টির কারণে আবার গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে। মামা, আপনি এক্সাইটেড তো স্কুলে যাওয়ার জন্য? টুপিটা এদিকে তাকান। মিমি পিপিদের বলুন, আপনি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য? মজা লাগছে? ওকে ওর পাপা শুনিয়েছে যে স্কুলে জাম্পিং আছে, দোলনা আছে, তারপর মানে যা যা মজার জিনিস আছে সব শুনিয়েছে। তো ওকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন, শুধু বলছে আমি জাম্পিং করতে যাচ্ছি। মানে স্কুল আর বেরোচ্ছে না ওর মুখ থেকে। মামা, কোথায় যাচ্ছেন? কোথায়? জাম্পিং না, কোথায় যাচ্ছেন? স্কুল না, স্কুলে যাচ্ছি। অনেক মজা হবে, টিচার আছে, স্টুডেন্ট আছে, আপনার কত ক্লাসমেট হবে, কি মজা না? ওর পাপা কারে উঠি বলছে আমার তো মনে হচ্ছে এই আমি স্কুল জীবনটাকে শেষ করলাম, আবার আমার মেয়ে স্কুল যাচ্ছে আজকে। তো চলো দেখা যাক কি হয় না হয়, সবই তোমার সাথে শেয়ার করে নেবো। সাথে থেকো, সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা জাম্পিং করে নি, স্কুল যাচ্ছে গো, স্কুল। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। গাইজ, আমি ওর পাপাকে কিন্তু অনেক আগেই বলেছিলাম যে মাম্মাম যখন 2 বছর কমপ্লিট হবে, 2 বছর 2-3 মাস বা 2.5 বছর বয়স হবে, তখনই কিন্তু ওকে স্কুলে ভর্তি করব। তো ওর পাপা তখন আমাকে সম্মতি দিয়েছিল, বাট 2 বছর কমপ্লিট হতেই যে ও আমাকে জানাবে যে এরকম চলো স্কুলে ভর্তি করিগা, সেটা আমি ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ গাইজ, 2 বছর থেকে কেন, 1.5 বছর থেকেও কিন্তু বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায়। ওদের স্কুল হচ্ছে প্রি স্কুল, যেটা এমনি নর্মাল স্কুলের থেকে অনেকটা আলাদা। মাম্মাম যখন কারের মধ্যে থাকে, তখন আর কোনো গান চলুক বা না চলুক, সোনা পাখি গো গানটা দিতেই হবে। ওর বলতে পারো ফেভারিট একটা গান হয়ে গেছে এখন। যেখানেই গান বাজুক না কেন, ওর সোনা পাখি গোটা লাগাতে হবেই। 2000 years later. গাইজ, এটাই হচ্ছে কিন্তু সেই প্রি স্কুলটা, যার নাম হচ্ছে কিডজি। আর এখানেই মামামকে ভর্তি করাবো ভাবছি। তো আজকে এসেছি কথা বলতে। এক্স্যাক্ট ঠিকানাটা আমি কোথায় বলতে পারবো না, তবে গলসিতে হয়েছে। আর এই মাত্র 4 মাস হলো যে স্কুলটা স্টার্ট হয়েছে, মানে মে মাসে ওপেন হয়েছে। ওখানে গিয়ে আমরা কথা বলার পর, সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার পর, তারপর আমি ভিডিও করার জন্য পারমিশন চাইলাম। আর দেন আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। কিডজির ব্যাপারে কিন্তু আমরা এখনকার প্যারেন্টসরা কম বেশি অনেকেই জানি। আর যারা জানো না, তারা কিন্তু গুগল স্টাডি করে নিতে পারো। গুগলে সার্চ করলেই জানতে পারবে যে এটা কী ধরনের স্কুল এবং কোথায় কোথায় আছে, বা কী কী ধরনের শিক্ষা এখান থেকে পাওয়া যায়, সমস্তটা ডিটেলস জানিয়ে দেবে।
তো স্কুলে এসে ম্যামদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। 3টে ক্লাসরুম আছে, তার মধ্যে একটা ক্লাসরুমেই ক্লাস হয়, যেটা হচ্ছে তোমার প্লে গ্রুপ। কারণ স্কুলটা মাত্র 4 মাস হলো ওপেন হয়েছে, রানিং হতে এখনও অনেক টাইম লাগবে। তো 8টি স্টুডেন্ট আছে, মামামকে নিয়ে হয়তো 9 জন হবে। মামামদের গ্রুপটা হচ্ছে প্লে গ্রুপ, তারপর নার্সারি, তারপর কেজি। প্রথমে তো মামা কোল থেকে নামছিল না, ম্যাডামরা ওকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর নেম। ও চুপচাপ থাকছে, একবার কখনো গলার ভেতরেই উত্তর দিচ্ছে যে চিনি। কিন্তু তারপর যখন ও দেখলো যে ভেতরে স্লিপার আছে, তারপর আরও এত খেলনা, এত কিছু আনন্দদায়ক জিনিস, তখন কিন্তু ও চলে গেছিলো খেলতে, আর কোনো রকম আমাদেরকে পাত্তা দেয়নি। স্কুল আমার খুব পছন্দ হয়েছে, লোকেশনটাও ভালো জায়গায়, আর ম্যামদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মামামের ক্লাসরুমটা, যেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। করবে না, ওই দিক দিয়ে এই তো ভালো করে বসুন আগে। আস্তে করে। আমরা মজা হলো মাম্মাম, মজা হলো কতটা। আর জাম্পিং স্লিপার। আর ম্যামগুলোকে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে কতটা। হ্যাঁ, স্কুল থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি স্টেশনে ট্রেন দেখাতে মাম্মামকে। বাট বৃষ্টি এত জোরে পড়তে আরম্ভ করেছে, মনে হচ্ছে না যে গাড়ি থেকে নামতে পারবো। দেখায় বাইরের একবার শুধু দেখায় বৃষ্টির জোরটা। স্কুল থেকে বেরিয়ে আবার পড়াশোনার ধুম হয়ে গেছে। ট্রেন আসছে, হ্যাঁ হর্ন দিয়েছে, কিন্তু প করে একটা হর্ন দিল। কি দেখছেন আপনি? ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। দেখছেন কি ওটা, কি যাচ্ছে মামা, কত বড়। চাপবেন? নেক্সটে চাপাবো। আজকে তো আমাদের প্ল্যান ছিল মাম্মাম, কিন্তু সব তো ভেস্তে গেল বৃষ্টিটার জন্য। কি আর করা যাবে বলুন, আবার নেক্সটে। হ্যাঁ, আমরা চাপবো ট্রেনে, কি মজা। ট্রেন কত বড়, এখনো শেষ হলো না মাম্মা। ট্রেন যাচ্ছে, আমি দেখাচ্ছি তো, শেষ হয়ে গেল তো স্টেশনে। ট্রেন দেখলেন, ট্রেন দেখলেন, ট্রেন দেখলেন কত বড়, দেখলেন তো। চাপাবো পর, নেক্সটে চাপাবো। প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন দাঁড়িয়েছি একটা মিষ্টির দোকানের সামনে, এই যে নন্দরানী সুইটস, গলসিতে আছি আমরা, গলসি চৌমাথায়। এরপর আমরা বাড়ি যাব, তারপর বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব যদি সম্ভব হয়। যা ওয়েদার, ল্যাদ খেতে মন যাবে। তারপর বাড়ি থেকে অনেক কাজ আছে। কি বলছেন? স্কুল থেকে টাইম দিল আবার বুধবার আসবো, মানে আজকে শনিবার, রবি, সোম, মঙ্গল, মানে 3 দিন টাইম পেয়ে যাচ্ছি মাঝে। তারপর আবার আসতে হবে বুধবার। রবিবার দিন এমনি ছুটি, সোমবার দিন ছুটি আছে, মঙ্গলবার দিন কিছু একটা জানি না, হাজব্যান্ড তো কিছু বললো না কি ব্যাপার, তো আবার রবিবার দিন আসবো। কই বর? কার বর? কার বর? ওটা বর নয়। এই সামনের ওই দাদাটাকে না, ও মনে করেছে আমার দীপু কাকা, দিয়ে বলছে বর, আমার বর। মাম্মাম, এটা আপনার বর নয়।
আপনার বর এর থেকেও হ্যান্ডসাম দেখতে গো মাম্মা। আমার বরটা চলে যাচ্ছে। আপনার বরটা এখন দোকানে বসে আছে আপনাদের গোল্ড শপটায়, বুঝেছেন? লালাটা চলে যাচ্ছে। ওই সামনে একজনকে দেখেছে, স্কাই কালারের গেঞ্জি পরে যে ছিল না, তো বলছে বর, আমার বর, আমার বর। তো বলছে এটা আপনার বর নয়, আপনার বর ওর থেকেও হ্যান্ডসাম দেখতে। পিছনে যাবো। পিছনে একা গিয়ে বসতে পারবেন না, মা আমার সামনে আছে। বুঝতেই পারলে যে আমরা এখন স্কুল থেকে বেরিয়ে পড়েছি, আর তারপর গেছিলাম স্টেশনে গিয়ে মামাকে ট্রেনে চাপানোর উদ্দেশ্য ছিল, বাট ওয়েদারের জন্য সব ভেস্তে গেল। নেক্সট একদিন প্ল্যান করা হবে আবার। রবি সোম মঙ্গল মাঝে 3 দিন টাইম পেয়ে গেলাম, বুধবার দিন আবার আসতে বলেছে। তো তার মাঝে আমরাও একটু ডিসিশন নিয়ে নেবো ভালো করে। আর আমার একজনের সাথে একটু আলোচনা করার আছে, মানে আমার আন্টির সাথে। তো সেই আন্টির সাথেও জানবো আমি ভালো করে বিষয়গুলো, কারণ আন্টির ছেলে, একমাত্র ছেলে, মানে আমার ভাই হচ্ছে, তো সেই ভাইকে ওই কিডজিতেই পড়িয়েছিল। তো আমি সমস্তটা জেনে তারপর ডিসিশনটা নেব। সত্যি কথা বলতে এত বড় ডিসিশন আমি একার দ্বারা কখনোই নেব না, আর আমার আন্টি আমাকে অনেক হেল্প করে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডিসিশন নিতে। তো আমি খুবই বিশ্বাস করি আমার আন্টির ডিসিশনে, আমার ভরসা আছে। তো আন্টি যেটা বলবে সেটাই হবে। তারপর বাড়ি এসে আমি মামাকে কিন্তু ঝটপট লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম, কারণ সেই সকালের ব্রেকফাস্টটা খেয়ে আছে দেখুন। হ্যাঁ দেখি, দাঁড়ান আমাকে দিন, চেচে কি আছে বলুন দেখিনি। নিচে। লিপস্টিক নাহলে লিপ লাইনার, যা হোক একটা হবে, বুঝলেন? এটা ওপেন করি তারপর দেখাচ্ছি। হ্যাঁ প্রথমে এটা কি বলি, এটা হচ্ছে তোমার সুইস বিউটি আইলাইনার, আইলাইনার কেন, লিপ লাইনার, বুঝলেন? আর এটা লিপস্টিক, ঠিক আছে? এটা এটা সুইস বিউটি, শেড নাম্বার হচ্ছে 03। আর এটা হচ্ছে একটা লিপ গ্লস, যেটা হচ্ছে ইনসাইটের। এটা আমি আপনাকে পরিয়ে দেবো, দাঁড়ান। ম্যাডামকে কিন্তু এখন পরিয়ে দিতে হবে, জানে না ও কিছু, আর না পরিয়ে দিলে প্রচণ্ড হারে ঝোঁক ধরবে, আমি বুঝতেই পারছি। তো কোনো রকম একটু হালকা করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা তোমার ইনসাইড কসমেটিকের একটা লিপ গ্লস, আমি যেটা ফার্স্ট টাইম পারচেস করছি, মানে লিপ গ্লসটাই আমি ফার্স্ট টাইম ইউজ করব আর কি, দেখা যাক কেমন হয় জিনিসটা। তো মামামকে এখানে প্রথম ইউজ করে দেখছি যে কেমন। হালকা করে একটু লাগিয়ে দিয়েছিলাম, দেখো একদম ন্যাচারাল একটা লুক দিয়েছে, কি সুন্দর লাগছে ঠোঁটটা। তো তারপর আমি এগুলোকে সোয়াচ করে হাতে দেখাবো যে এক্স্যাক্ট কালারটা কীরকম। তো প্রথমেই আমি লিপ গ্লসের কালারটা দেখাচ্ছি। এটা একটু পিঙ্ক টাইপের, মানে পিঙ্ক টাইপের না, পিঙ্কই, একটু ডার্ক পিঙ্ক, আর যদি তুমি হালকা করে দাও তাহলে একটু লাইট পিঙ্ক। তারপর এই সুইস বিউটি লিপস্টিকটা, মানে কতটা দুমনামনিভাবে যে আমি নিয়েছি তোমাদেরকে কি বলবো, কিন্তু পাওয়ার পর আমি জাস্ট শকড। মানে এই ফার্স্ট টাইম কোনো একটা জিনিস আমি দেখে যেটা কিনেছি, মানে যেই কালারটা কিনবো ভেবেছিলাম সেটাই পেয়েছি। আমার এরকম একটা অরেঞ্জ স্টোন এত পছন্দ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমার যতগুলো লিপস্টিক আছে তার মধ্যে ফেভারিট হতে চলেছে, আমি বুঝতেই পেরে গেছি। তারপর যেটা নিয়েছি তোমার সুইস বিউটি লিপ লাইনারটা, যেটা এটার নাম ছিল ডার্ক চকলেট, খুবই ভালো লেগেছে তিনটে জিনিসই। স্কুল থেকে এসে ঘুম দিচ্ছিল, ঘুম থেকে উঠে এখন খাবার খাচ্ছে, আর কার্টুন চলছিল, কার্টুন দেখবে বলে কান্নাকাটি করছে। আর সবসময় কার্টুন দেখে দেখে ঠিক আছে, কি কোন কার্টুনটা দেখবেন? ওই ছোটা বাচ্চা কেমন কাঁদছে একবার দেখিয়ে দিন, তাহলে কার্টুনটা দেবো। কেমন কাঁদছে? ছোটা বাচ্চা রো রাহা থা, ছোটা বাচ্চা। মামা যাবে। মাম্মা যাবে বলে সব জানে আমার পাগলুটা। বলুন গাইস, গাইস আমি এখন এটা ইভিনিং আপনি স্ন্যাক্স খাচ্ছি। জি দেখা হচ্ছে নতুন একটু পরে। একটু বড় এখন টাটা। টাটা। তারপর যেটা করে এখানে টাটা দিয়ে এখানে। আজকে যে লিপস্টিকটা নিলাম সেটার পরেছি, দেখো তোমাদেরকে দেখাতে এলাম যে কালারটা ঠিক এই কালারটা। হালকা অরেঞ্জ টাইপের। আর লিপ লাইনারটা যেটা ব্রাউন কালারের যেটা নিয়েছি, সেটা দিয়ে লিপ লাইনটা ড্র করেছি, দেখো কত সুন্দর লাগছে ঠোঁটটা। আমার তো স্পেশালি খুব পছন্দ হয়েছে। হয় মানে এক অর্ডার দিই আর এক কালার আসে, মানে এতদিন যাই অর্ডার করেছি বেশিরভাগ সময় তাই হয়েছে, কিন্তু এটা দেখলাম
একদম পারফেক্ট এসছে, যেরকম আমি চেয়েছিলাম ঠিক এক্স্যাক্ট সেই কালারটাই এসছে। মাম্মা আমি খাবো মামা। মাম্মা চকো দিয়েছে, আমি খাবো মাম্মাম। মাম্মামকে ইভিনিং স্ন্যাক্স করে দেওয়ার পর আমি লিপস্টিকের শেডটা তোমাদের সাথে শেয়ার করলাম একবার। আমি জানি যাদের একটু নিউড কালারের দিকে অ্যাট্রাকশন আছে বা অরেঞ্জিস টাইপের টোন বেশি পছন্দ করে তাদের তো অবশ্যই মানে শেডটা ভালো লাগবে। আর আদারওয়াইজ বাকি সবার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তারপরে দেখো মামামের বুনি এসছে, মিঠি রানী, তো এসে মামামের একটা ক্যাপ পরে নিয়েছে, ওর খেলনা নিয়ে খেলতে লেগেছে। তারপর আমি আমার ঘরে বিস্কুট ছিল, হাইড অ্যান্ড সিক, ডার্ক ফ্যান্টাসি, দুজনকে দুটো দিলাম। তো এখন ওরা বিস্কুট খাচ্ছে, তারপর খেলা করছিল। ছোট মামামটা টুপিটা খুলে দাও, আমি কারণ মুখটা বুঝতে পারা যাচ্ছে না। দাও, খুলে দিচ্ছে, বদি খুলে দিচ্ছে, ছিঁড়ে গেল। আমি ছোট মামামকে ডাকছি, আপনি সাড়া দিচ্ছেন কেন? আমি আপনাকে তো ডাকিনি, আমি আমার ওই ছোটো মাম্মামটাকে ডাকছি। ছোটো মাম্মাম, ছোটো মাম্মাম এদিকে তাকান না, এত রোগা হয়ে যাচ্ছেন কেন আপনি? হ্যাঁ, চিনি বুনির মতো এত রোগা হয়ে গেলে হবে? আপনাকে একটু মোটো সোটো ভালো লাগে বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজা মজা, টেস্টি বিস্কুটটা, টেস্টি টেস্টি। মামা বলছে চকো দিয়েছে মাম্মাম, বুনি বলছে চকো দিয়েছে মাম্মাম, দিদিকে মামা। চকো দিয়েছে মাম্মাম। কিছুটা টাইম ওর বুনির সাথে খেলা করার পর ও বাড়ি চলে যায়। তারপর মামামকে একটু পড়াতে বসেছিলাম আর ওর ডিনারটা করে রেখেছিলাম। ওর ডিনারে আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, তো সেটা হয়ে গেলে আমি মামামকে একটু আদর করছিলাম। কেন জানি না মনটা এই দুদিন খুব খারাপ করছে, একদম ভালো লাগছে না। ভালো না লাগা ব্যাপারটা আমার যেন একটা রক্তের সাথে মিশে যাচ্ছে দিনকে দিন। তবুও হাতে গোনা 4-5 জন যাদের কাছে সত্যি আমার ভ্যালু আছে, যারা আমাকে মন থেকে ভালোবাসে, এবং আমার এই ছোট্ট বাচ্চাটা যার জন্য প্রত্যেকটা দিন আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয় এবং প্রত্যেক দিন নিজের ছন্দে জীবনটাকে কাটাতে হয়। সত্যি কথা বলতে মানে খুব কাছের মানুষরা ছাড়া তোমাকে কষ্ট বা আঘাত দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। বলতে পারো যে তোমাকে কষ্ট দেওয়া বা আঘাত করার মতো সাধ্য কাছের মানুষ ছাড়া আর কারোর থাকেও না। জীবনে চলতে চলতে অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে, অনেক শিক্ষা অর্জন করছি, আর এটুকু তো বুঝতে পারছি যে নিজের জীবনটা যতটা সংযত রাখবে, নিজের মধ্যে রাখবে, ততটাই সুন্দর। তোমাদেরকে পেয়ে আমি অনেক হ্যাপি। আমার নিজের মানুষগুলো ছাড়াও তোমরাও আমার একটা জীবনের অংশ হয়ে উঠেছো, আর আমি কোনোদিনই তোমাদেরকে হারাতে চাই না। তোমাদের কমেন্টস পড়েও আমি বুঝতে পারি যে তোমরাও আমাকে কতটা ভালোবাসো বা আমার গুরুত্ব তোমাদের কাছে কতটা। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করব, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। বাই।